হ্যাঁ হরিধ্বনি সবাই মিলে ওরে নাচবো রে সবাই দেখো দেখো কি সুন্দর সবাই ওগো সেজেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে ওরে খুশির সীমা নাই নাচবো রে সবাই খুশির সীমা নাই নাচবো রে সবাই কি সুন্দর সবাই ওগো সেজেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে হ্যালো দাদা বাড়িয়ে রাখো মাইক বান্দা ভোকালটা বাড়িয়ে রাখো হ্যাঁ সবাই মিলে তালে তালে হ্যালো হ্যালো সবাই মিলে তালে তালে ওরে বুড়া বুড়ি কচি কাঁচা সবার মনে দেখো দোলা ওরে যা পুরালো সবই থাকবে তোলা ওমা হাই ভোল্টেজ সবাই মিলে ওরে বুড়া বুড়ি কচি কাঁচা সবার মনে দেখো দোলা ওরে যা পুরালো সবই থাকবে তোলা ওরে খুশির সীমা নাই হে নাচবো রে সবাই খুশির সীমা নাই হে নাচবো রে সবাই কি সুন্দর সবাই ওগো সেজেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে এসেছে মা এসেছে আমাদের মা এসেছে ওরে খুশির সীমা নাই ওরে নাচবো রে সবাই খুশির সীমা নাই ওরে নাচবো রে সবাই কি সুন্দর সবাই ওগো সেজেছে এসেছে মা এসেছে ও গো মা এসেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে এসেছে মা এসেছে জগদ্ধাত্রী মা এসেছে এসেছে মা এসেছে আমাদের মা এসেছে রাধা রানী কি কৃষ্ণ কন্হैया কি বৃন্দাবন ধাম কি গ্রামবাসী কি আজকের কমিটি দাদা ভাইরা কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে হরি বল তবে এমন করে নয়নে জল বরিশন করে আজ আমার রাধারানী আজ আমায় স্মরণ করেছে এই বৃন্দাবন মাঝারে তবে মনে হয় আজ আমার রাধে কোনো বিপদে পড়ে আজ আমারও শরণাপন্ন হয়েছে ওগো রাধে তুমি ক্ষণিকের জন্য বিলম্ব করো আমি তোমার কাছে যাচ্ছি গো যাচ্ছি হাতের তালি কোথায় হাত থাকলে তালি দেবেন সবাই মিলে হরি হরি বল রাধে সবাই মিলে একটু হাতের তালি তার সাথে সাথে আমার দিদি ভাই নামটা কি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন সবাই মিলে হাতের তালি রাধে কোথায় বলো তো কৃষ্ণ কন্হैया কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এত সুন্দর এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এই তো পেয়ে গেছি, আর যা হয় হবে। হরি বল হরি বল। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়েরই সব কবিতা ছড়ে পড়ে ছন্দ তাহারি। ও রাধে ও গো রাধে ও গো আমার রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বলে। এই বড়াই মার গানে এবং খাঁচে মুগ্ধ হয়ে, আচ্ছা দাদা ভাই আপনার নামটা কি? অশোক রজত দাদা ভাই বড়াই মাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বাবা ঠাকুর আপনার নামটা কি? বংশী দাস। ওই দাদা ভাই বড়াই মাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রবীন্দ্র কোলে হিরু পাত্র, ওনারা দুজনে মিলে বড়াই মাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলে, 20টি টাকা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মিঠু দাস দাদা ভাই বড়াই মাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি। দাদা রিভারটা ছেড়ে রাখুন। জগদ্ধাত্রী মাতা কি, জগদ্ধাত্রী মাতা কি। আজকের কমিটি দাদা ভাইরা কি। রামজি টুডু হাটকুমারগঞ্জ দাদা ভাই বড়াই মাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে। বলেছি আছে যখন দিয়ে যাব, চিন্তার কারণ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে আজ আমার রাধারানী এমন করে নয়ন জল বরিশন করে আকুতি মিনতি করে আজ আমার শরণাপন্ন হয়েছে। ওগো রাধে, তুমি ক্ষণিকের জন্য বিলম্ব করো, আমি তোমার কাছে যাচ্ছি গো যাচ্ছি। বলো না রাধে, এমন করে নয়ন জল বরিশন করে আকুতি মিনতি করে কিসের লাগি আজ তুমি আমার শরণাপন্ন হয়েছ রাধে? ওগো বুড়িমা, বলো না। তুমি তো জানো ওগো রাধে, আমার সেই প্রাণবধূ হ্যাঁ গো বাড়ি বাড়ি যমুনার কোলে বসে বসে বংশীধ্বনি করছে। তাই তো রাধে, আমি তো আমার প্রাণবধূর কাছে যেতে পারি না রাধে। গৃহে আমার শাশুড়ি ননদি রয়েছে, তাদেরকে ছেড়ে আমি কেমন করে এই প্রাণবধূর কাছে যাই বলো রাধে? তাই সেই প্রাণবধূর সঙ্গে আমার মিলন করবার জন্য আমি তোমায় স্মরণ করেছি গো বড়াই মা। ওগো রাধে, বলো গো বলো। চাইলে তো সব পাওয়া যায় না রাধে। কেন গো বুড়িমা? যার কৃপায় জগৎ চলে, তার করুণা না হলে তোমায় কেমন করে নিয়ে যাই বলো রাধে? ওগো বুড়িমা, রাধে আমার প্রভুর কৃপা হয়েছে বুঝি। ওগো রাধে, তোমার প্রভুর কৃপা হয়েছে বলে আজ আমি তোমার সম্মুখে আসতে পেরেছি রাধে। ওগো বুড়িমা, বলো না কিসের জন্য দিবানিশি এমন করে নয়ন জল বরিশন করো রাধে? ওগো বুড়িমা, বলো না বলো না। তুমি ছাড়া কে জানবে? ওগো রাধে, তাই তো তোমার ডাক সহ্য না করতে পেরে আমি তোমার গৃহে এসেছি। কেন জানো? ছলে বলে কৌশলে যেমন করে পারি এই জটিলা মন্দির থেকে তোমায় নিয়ে যাব রাধে। কোথায় জানো? কোথায় গো বুড়িমা? ওই যমুনার কিনারে, সেথায় গিয়ে করিব তোমার সঙ্গে তোমার শ্যামের মিলন। তাই নাকি গো বুড়িমা? রাধে, তাই তো। বলো না বলো না। তাহলে তো তোমায় আমার বাড়িতে যেতে হবে। হ্যাঁ গো রাধে, আমার শাশুড়ি ননদির অনুমতি নিতে হবে তোমার। তাই তো রাধে।
ওগো রাধে বলো বলো। তাই তো অনুমতি নেব। আর তোমার হাতে হাত রেখে আজ আমি কি কথা দেব জানো রাধে? কি কথা বলি মা? ওগো কথা দিলাম, তাই নাকি গো? আমি কথা দিলাম, ওগো কথা দিলাম, ওগো বুড়িমা আমি কথা দিলাম। তুমি শ্যাম যুগে যুগে থাকবে সাথে, আচ্ছা যুগে যুগে থাকবে সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, ওগো কথা দিলাম, আমি কথা দিলাম। তাই নাকি? সবাই মিলে হাতের তালি। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, জোর করে হবে কি? রাধে সবাই মিলে হাতের তালি। হ্যাঁ রাধে। ফুলেতে যেমন গন্ধ থাকে, গানেতে যেমন ছন্দ থাকে। সবাই মিলে হাতের তালি। ফুলেতে যেমন গন্ধ থাকে, গানেতে যেমন ছন্দ থাকে, তেমনি করে তুমি আর শ্যাম যুগে যুগে থাকবে সাথে। আচ্ছা যুগে যুগে থাকবে সাথে। কথা দিলাম, তাই নাকি? আমি কথা দিলাম, ওগো কথা দিলাম, আমি কথা দিলাম। এ লা 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 লা, আমি কথা দিলাম। হে 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 হে, আমি কথা দিলাম। ওগো রাধে বলো গো। আজ আমি সবার সামনে তোমার হাতে হাতে হাত রেখে কথা দিলাম, যেমন করে পারি ছলে বলে কৌশলে এই জটিলা মন্দির থেকে তোমায় নিয়ে যাব। তবে রাধে তুমি এখন এক পা দুপা করে গৃহের মধ্যে চলে যাও, আর আমি চুপি চুপি এক পা দুপা করে তোমার শাশুড়ি ননদির মন ঠিক ভোলাবো। তবে রাধে বলো গো। টাটা। ঠিক আছে বুড়িমা, আমি আসছি। টাটা, বাই বাই। এসো রাধে। তাই তো আজ আমার রাধারানীর আদেশ পেয়ে বড়াই মাসে পুরনো মাসে আমার জটিলা মন্দিরে চলেছে কেমন করে। ও মায়েরা, অনেক দিন পরে দিদির বাড়িতে যাব। আচ্ছা কোন দিকে দিদির বাড়ি গো? জটির বাড়ি কোন দিকে? ওখানটা? সত্যি দিদি তুই যে কি কৌ দাঁড়া বার করিয়া বুঝতে পারিনি। কোনখানটায়? ওঠি। ও মা, বুড়ির সিসিটিভি লো হয়ে যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না। ওই দিকে যাবো? তা শুধু শুধু গেলে ভালো লাগবে? একটু নাচতে নাচতে গাইতে গাইতে যাব। সবাই মিলে একটু হাতের তালি কোথায়? হ্যাঁ আচ্ছা, এখানে কি মশা মারা হচ্ছে নাকি? হ্যাঁ, আগেই বলেছি হরিনামে যদি অ্যাসিড করে বাড়ি চলে যাবেন। এমনভাবে মশা মেরে লাভ নেই। হরিনামে এমন তালি দেবেন যাতে গা থেকে ঘাম বেরোয়। সবাই মিলে রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, আজকের কমিটি দাদা ভাইরা কি জয়, আজকের কমিটি দাদা ভাইরা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। সবাই মিলে ওরে চোখ তুলে দেখো না কে এসেছে, ওরে নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, দরজা খুলে দেখো না কে এসেছে। ওরে বৃন্দাবনের থেকে ডিজে বুড়ি এসেছে, বৃন্দাবনের থেকে বড়াই বুড়ি এসেছে। সবাই মিলে হাতের তালি।
পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার সব কিছুকে পারবে কি গো ভুলে যেতে। সবাই মিলে হাতের তালি। রাধে ওরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার সব কিছুকে পারবে কি গো ভুলে যেতে। ও তুমি যে আমার আমি যে তোমার, তাই তো তোমার কাছে এলাম। সবাই মিলে ওরে শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। ওরে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার তো কাছে এসেছি। চোখ তুলে দেখো না গে এসেছে, দরজা খুলে দেখো না গে এসেছে। বৃন্দাবনে থেকে নিজে বুড়ি এসেছে, বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি এসেছে, বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি এসেছে, বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি এসেছে। আচ্ছা দিদির বাড়ির সামনে কি এসেছি, তা দিদি বাড়িতে আছে কিনা একবার ডেকে দেখবো, আছে নাকি ডাক দিই। কোথায় দর খুলে ঢুকে যাবো অচেনা ভেবে ঝাঁটা পেটাও করতে পারে, তবে না এত রিস্ক নেওয়া যাবে না। এসেছি যখন একবার ডাক দিয়েই দেখি। বলি এ দিদি। বলে কে ডাকো? আরে জটি বাড়িতে আছিস নাকি? জটি বাড়িতে থাকবে না কোথায় থাকবে? কে বলে কে ডাকছো? ওরে আমি রে আমি। আরে কে তুমি, পরিচয় দেবে তো নাকি? ও আমায় চিনতে পারছিস না? কি করে চিনবো বলো দিদি? আরে এ তো মনে হচ্ছে সেই জুটির কণ্ঠা গো। ও দিদি বলো বলো। আমি যে সেই তোর বড়াই দিদি। বলে ও দিদি। হ্যাঁ কি বললে? বড়াই দিদি এসেছো? হ্যাঁ হ্যাঁ। আরে তুমি সোজা বাড়িতে আসবে তো? সোজা যাব? হ্যাঁ সোজা। তোর বাড়ির সামনে কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তা কেমন করে ঢুকে যাই বলো? না গো দিদি, তুমি তো আমার ছোটবেলা পুরানো সই। হ্যাঁ তা তোমার চিন্তা করার কি আছে, তুমি তো বাড়ির মধ্যেই চলে আসবে। বাবা বাবা, তবে একবার ঢুকে দেখি দিদি আমার কেমন রয়েছে। এ কি দিদি? কি করব দিদি, বসে রয়েছে। উমা দিদির গতরটা দেখো, খাচ্ছে দাচ্ছে জলহস্তির মতো হচ্ছে। এ দিদি। বলো দিদি। দিদি শরীর কেমন আছে? তুমি ভালো আছো তো? ও দিদি আমি একদম ওকে, তাই? নো প্রবলেম। দেখছি তো তোমার কোনো অসুবিধা নেই। অসুবিধা মানে এত তোর বাড়ির সামনে। হ্যাঁ। ও দিদি এনে কি সব দুধ কিনতে আসছে নাকি রে? না গো দিদি, এই ওর দুধ আর দধির ভাণ্ড বসে রয়েছে। হ্যাঁ দধি দুগ্ধের ভাণ্ড বসে, দধি দুগ্ধের ভাণ্ড বসে রয়েছে। এই জন্য বলি এত টকা গন্ধ কেন? তা বলি ও দিদি, হ্যাঁ তুমি তো ভালো করে জানো জটিলা দুধের ব্যবসা আছে। হ্যাঁ। তা বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। দুধ আর বেচা কেনা হয় না। তাই নাকি? ঘোল বেচা কেনা হয় না, তাই বাড়িতে সব দুধ কলসি বসে বসে নষ্ট হয়ে যাচ্ছে। ও দিদি। হ্যাঁ বলো। তাই অনেকদিন পরে এসেছি, তোকে একটু না দেখলে আমার মনটা কেমন করে জানো? সত্যি তাই। ওরে একটু না দেখলে হ্যাঁ দিদি গো, আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না তোমায় একটু না দেখলে। হ্যাঁ আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমায় ভালোবেসেছি, তবে কি তোমায় ভালোবেসেছি, তোমায় একটু না দেখলে হয় আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমায় ভালোবেসেছি, তবে কি তোমায় ভালোবেসেছি। ও দিদি। মাঝ রাতে ঘুম ভেঙে দেখি যে রাতে তোমার কথা দিদি আমার পড়ে যে মনে। সবাই মিলে
যে ঘুম ভেঙে দেখি যে রাতে তোমার কথা দিদি আমার পরে যে মনে, তাই তো এলাম আমি দিদি তোমারই কাছে, তাই তো এলাম আমি দিদি তোমারই কাছে। বলো কেমন আছো হে, তোমায় একটু না দেখলে হায় আমি থাকতে পারি না, মনে পাগল পাগল হয় ধরে রাখতে পারি না। তবে কি তোমায় ভালোবেসেছি, তবে কি তোমায় ভালোবেসেছি, তবে কি তোমায় ভালোবেসেছি, তবে কি তোমায় ভালোবেসেছি। বলি ও দিদি, দিদি আমি তো জানি তুমি আমায় অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি। তা বলি দিদি, হ্যাঁ তো হঠাৎ কি মনে করি বলো? হঠাৎ বলতে কি জানিস? কি বলো? আচ্ছা তোর এখানে যে দুধের ব্যবসা ছিল, হ্যাঁ এখনো কি রয়েছে? সে তো বন্ধ হয়ে গেছে গো দিদি। বন্ধ কেন হবে না বলো? বৃন্দাবনে লকডাউনের জন্য হ্যাঁ। বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে ও গেছে। তাই বুঝি? হ্যাঁ গো দিদি। বলে ও দিদি, বলো বলো বৃন্দাবনে বাজার বন্ধ হলে কি হবে? বলো। একটি নতুন বাজার হয়েছে। নতুন বাজার? হ্যাঁ। তো কি বাজার গো দিদি? ও দিদি মথুরার বাজার। মথুরায় নতুন বাজার বসেছে। ওই মথুরায় দুধের দাম কত জানিস? কত গো দিদি? তোর এখানে কত? আমার এখানে এখন 50 টাকা। মাত্র 50 টাকা কি দুধের? করবো দিদি, দুধের দাম কমে গেছে। আচ্ছা তোমাদের এখানে দুধের দাম কত? 10 টাকা। সত্যি দিদি তনকার নিয়ে পুড়িয়ে যাও, তানকার কি দুধের দাম 10 টাকা? আচ্ছা তোমানে কও দিদি তো কেমন হার কিপটে জানো? তার আসল উদ্দেশ্যটা কি না, ছলে বলে কৌশলে যেমন করে পারি এই জটিলা মন্দির থেকে রাধারানীকে নিয়ে যেতে হবে, তাই তো নাকি? তা দিদিকে যদি 10 টাকা কিংবা 50 টাকার লোভ দেখায়, বৌমাকে পাঠাবে? পাঠাবে না। তা কত বলবো? কত বলবো? 100 টাকা বলে দেখি দিদি কেমন হয়, দেখো। ও দিদি বলো বলো। মথুরার বাজারে 100 টাকা দুধের কিলো। ও দিদি, হ্যাঁ 100 টাকা দুধের কিলো নতুন বাজারে? 100 টাকা। ও দিদি কি? আমি যাব দুধ বেচতে। নিয়াপুরে যাও তো। কেন কেন? ও মা, এ কি যেতে পারবে? কেন যেতে পারবো না? মথুরার পথ কি একটুখানি? অনেকখানি। তা একটু না যেতে যেতে যদি বলে দিদি তোমার কাকে হব, সেখানে কি টোটো পাওয়া যাবে? টোটো ভাড়া করে যদি বাজারে ব্যবসা করতে যাই, ও দিদি 2 টাকা লাভের জায়গায় 10 টাকা ক্ষতি হয়ে যাবে। দিদি বলো। তোকে আমি নিয়ে যেতে পারবো না। তাছাড়া বুড়া বয়সে রিক্স তো খেয়ে নিবে। সেটা ঠিক কথা। মুই নিজে রিক্স নিজে নিতে পারিনি, খুলে যা রে চারদিকে তাকে নিব। ও দিদি বলো। তোকে নেবো না। আমায় নিয়ে যাবে না? না তোকে নিয়ে যাবো না। তাহলে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। ও মাই, এ তো আরো কারেন্ট শটের থেকে বেশি ঝটকা। কেন? আমার মেয়ে দেখতে ভালো তো। ও দিদি বলো। তোর মেয়ে রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, তবে কিন্তু কি জানিস? বলো। তোর মেয়ের গড়ায় গন্ডগোল আছে। মেয়ের গোড়ায় গন্ডগোল? গন্ডগোল কি দেখেছো গো দিদি আমার মেয়ের? গন্ডগোলটা কি জানিস? বলো। আচ্ছা দোকানদার যদি আমি হই, খদ্দারের সঙ্গে ভালো ব্যবহার করলে ব্যবসা টিকবে, নালে দুদিনে লাটে উঠে যাবে। তার খদ্দার অনেক রকম কথা বলবে, দোকানদার হলে কিন্তু নত হতে হবে, হবে কি না? তার দোকানদার হয়ে আমি যদি খদ্দারকে খেঁচিয়ে বলে দিই, ব্যবসা চলবে? এর মেয়ে যা দুধের ভাড় ভাঙবে, খদ্দারকে ঝাঁটা পেটা করবে, ব্যবসায় লাভ হবে না উন্নতি হবে? হ্যাঁ উন্নতি হবে, ক্ষতি হবে না? এ কাই মাথায় ঘুমাই বলতো, ইট কালে মাথাটাই মনে হয়। সত্যি দিদি তুই যে বুড়া বয়সে তোর মাথাও গেছে, তোর সব গেছে। ও দিদি বলো। কি বলি শোন। বলো বলো। তোর মেয়েকে কেন নিয়ে যাবো না জানি? কেন গো দিদি? ওরে ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও সে আদর জানে না, সোহাগ জানে না, আদর জানে না, ওরে সোহাগ জানে না। তোর মেয়েকে নিয়ে ওরে বাজারে যাব না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না, বারে বারে ঝাঁটা মারে। ও দিদি আদরে জানে না। বলি ও দিদি,
তাই তোর মেয়েকে নিয়ে যাব না। তাহলে কি হবে দিদি, আমার দধি দুগ্ধ পড়ে নষ্ট হয়ে যাক। কেন দিদি দধি দুগ্ধ পোড়া নষ্ট হবে কেন? তা কি উপায় আছে? আমি যখন রয়েছি দিদিকে কেমন শুধু ভুল বুঝাই, দেখে যা। ও দিদি বলো। আচ্ছা শুনেছি তোর ছেলে নাকি হাদা বোদা আয়ান রয়েছে, হ্যাঁ। ওর দ্বারাও হবে না? আচ্ছা। একটা কথা বলবো, রাগ করবি না? কেন রাগ করবো দিদি? ও দিদি আমায় ধরে ফাটাবি না? আরে কিছুই বলবো না, তুমি আমার ছোটবেলার সই, বলো হ্যাঁ, না। বলবো। বলো বলো। ও দিদি তোর বাড়িতে ঢোকার সাথে সাথে হ্যাঁ। দেখছি কত রঙের রঙের শাড়ি মেলা। আচ্ছা। এই দেখ গোলাপি কালার, সাদা কালার, ব্লু কালার। আচ্ছা এরা যদি মা মেয়ে বিধবা হয় তাহলে রঙের শাড়ি পরবে কেন? ভিতরে কোনো রহস্য আছে দিদি। বলো। তা আমায় সব সত্যি কথা খুলে বলবি? নিশ্চয়ই বলবো, তোমায় বলবো না কাকে বলবো দিদি? না হলে এই ডাং দিয়ে তো সিদ্ধারা নামিয়ে দেবো। নিশ্চয়ই আমি আমার মনের কথা তোমায় খুলে বলবো। বলবি? বলো দিদি। আসলে কথাটা আমায় খুলে বল, বাড়িতে এত রঙের রঙের শাড়ি ব্যাপারটা কি? ও এটা জানতে চাইছো? হ্যাঁ। আসল কথা তো তোমাকে বলা হয়নি গো দিদি। না দিদি। কি জানো? বল বল। আমার একটি ছেলে আয়ান, হ্যাঁ। ওকে বিয়ে করে নতুন বৌমা ঘরে এনেছি। ও দিদি, হ্যাঁ। বাহ 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 বাহ। আমি একটি মাত্র বান্ধবী, কত ছোটবেলায় দুজন মিলে কিতকিত 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 খেলেছি। এখন একটা ছেলেকে বিয়ে দিয়ে দিল, একটিবারের জন্য কি আমন্ত্রণ করা গেল না? ও দিদি। দিদি বাস কথা শুনবে তো আমার কথা? হার কিপটে জানতাম তুমি তো কিন্তু। তোমার মনের কথা আমায় বলেছো, আমার কথা একটু শোনো। হ্যাঁ বলো। এমনিতে জানো বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। তাই মেয়ে দেখতে শুনতে ভালো বলে। হ্যাঁ। তুমি তো জানো আমার ছেলে বোকা, হ্যাঁ পাগল মানুষ। পাগল। ওই ভালো মেয়ে দেখতে শুনতে বলে হ্যাঁ। আমি তাড়াতাড়ি করে বৌমা নিয়ে চলে এসেছি, তোমায় নিমন্ত্রণ করার মতো ও সময় দিদি ছিল। এ তো হ্যাভি ব্যাপার দিদি আজকালে মেয়ে পাওয়া যাচ্ছে না, তা হাদা ছেলে যেহেতু বৌমা এনেছে, তা বৌমাকে বাজারে পাঠাই না? ও দিদি, হ্যাঁ বৌমাকে ডেকে দেখবো? বৌমাকে? হ্যাঁ। আজকালের কলিযুগের বৌমা যদি না শাশুড়ি অনুমতি, মানে বৌমা অনুমতি দেয়, শাশুড়ি নিজের কথাই যদি পাঠায়, পরে ঠ্যাংও ভেঙে দিতে পারে। তাই না এত মানে এত কিছু না করে বৌমাকে ডাইরেক্ট ডাকবি। আচ্ছা। অনুমতি পাবি। আচ্ছা। দিলে যাবে, নাহলে সব কি করবি? তাহলে বৌমাকে ডেকে দেখি। হ্যাঁ বৌমাকে এখন ডেকে বৌমা ডাক। বাজারে যায় কিনা। হ্যাঁ। তাহলে আমার দুধগুলো পরে পরে নষ্ট হচ্ছে, ঘোল দুধ সব বেচা কেনা হয়ে যাবে। হ্যাঁ দিদি, যত টকা দুধ, বাসি দুধ, সব দুধ তা বিক্রি। বলি শোনো দিদি, হ্যাঁ। কলিযুগের বৌমা তো একটু ডেকে যে অনুমতি নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। বলে ও বৌমা, বৌমা গো তাড়াতাড়ি করে চলে এসো, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে। যাচ্ছি গো যাচ্ছি। তাড়াতাড়ি করে চলে এসো। তাই তো আজকালের বৌমা তো একটু ভালো করে না রাখলে বৌমারা আসে না, তাই বৌমাকে একটু ভালো করে রাখতে হবে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, ওগো সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। পানে সুপারি সিঁদুরে দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। পানে সুপারি সিঁদুরে দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো বৌমা। আহা সবাই মিলে হাতের তালি, রাধে রাধে। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পানে সুপারি সিঁদুরে দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। পানে সুপারি সিঁদুরে দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আমার ঘরে থাকো
এসো বৌমা। তা মায়েরা সবাই যাবেন তো, মথুরার বাজারে যাবেন তো? হ্যাঁ, তবে রাধারানী আর আমি দুজনে মিলে গেলে হবে না, অষ্টসখীকে ডাকতে হবে, অষ্টসখীকে সঙ্গে করে নিতে হবে, সঙ্গে করে নিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা যাবে কিনা একবার জিজ্ঞেস করে। হ্যাঁ, মায়েরা যাবে বলেছে, মায়েরা সবাই যাবে বলেছে। তা ললিতা বিশাখাকে একবার ডাক দেবো। হ্যাঁ, ডেকে নাও। ওরে মথুরা বাজারেতে ও তোরা আইকে যাবি একসাথে, ও গো আইকে যাবি একসাথে, ওরে গেলে সে তাই করবি দর্শন ও সখী রে। ওরে মা ওরে ঘরেতে থাকে না আমার মন। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে আহা আহা। সবাই মিলে আহা। মথুরা বাজারিতে আয় আয় আইকে যাবি একসাথে, আয় রে ললিতা। গেলে সবাই করবে দর্শন ও বুড়ি। সবাই মিলে হাতে তালি দিয়ে আহা। ঘরেতে থাকে না আমার মন ও বুড়ি মা, ঘরেতে থাকে না আমার মন ও বুড়ি মা, ঘরেতে থাকে না আমার মন। আয় আয় কোথায় গেলি ললিতা, একবারে তোরা করে একবার আয় আয় বলি ও বিশাখা আয় আয়। আহা সবাই মিলে হাতে তালি দিয়ে আহা। দধি দুগ্ধ ঘিত গো ও গো সাজিয়ে বসরা, ও গো সাজিয়ে পসরা, ও গো সাজিয়ে পসরা, চল সখী গণ সবাই মিলে যাব গো মথুরা। ও গো যাবো গো মথুরা, ও গো যাবো গো মথুরা। ওরে যেতে যেতে কালার ও গো সাথে যেতে যেতে কালার সাথে, তোমার পরাণ মধুর ও গো সাথে আমার পরাণ বধুর সাথে, হবে গো মোদের মিলন মোদের মিলন। ও বুড়ি মা ওরে ঘরেতে থাকে না আমার মন ও রাধে গো, 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 ঘরেতে থাকে না আমার মন ও রাধে।